এখন ডক্টর ইউনূস যে চেয়ার পেয়েছে আয়না ঘরে, যে ওটা তো শর্ট দেওয়া চেয়ার কারেন্টের, আর আমি যে চেয়ারে নিজে দেখেছি ওই চেয়ার শক না, ওটা ঘোরা চেয়ার। হাত আর পাও ক্লিপ আটকিয়ে দেয়, এই গলার সাথে আস্তে করে একটা ফিতা লাগিয়ে দেয়, আপনি নড়তে পারবেন না। হঠাৎ করে এমন একটা মেশিন নিয়ে আসে, এই যে নখ তোলা মেশিন, ওদের এমন কায়দা করা, হাতের সাথে পায়ের সাথে সেট করা। আমার নিজে দেখিয়েছে যে এটা দিয়ে আমরা নখ তুলি, শুধু একটা টিপ মারে, একবারে আপনার হাতে পায়ের যত নখ আছে সব খুলে চলে আসবে। শুধু খুলে চলে আসলে তো হয়, আবার লবণ ছিটিয়ে দেয়। 10টা দিন ওরা এমন কোন টর্চার নেই আমার মাথা থেকে পা পর্যন্ত করে নাই। 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল মাথায় দড়ি বেঁধে। কি করেছিলাম আমি? কোরআনের কথাগুলো মানুষকে সহজ সরল ভাষায় বলতাম, এইটাই আমার অপরাধ। আমি আমার আগে যিনি ছাত্র দলের এক ভাই, বাড়ি চট্টগ্রামে, ওনার এই চেয়ারে বসিয়ে আমার সামনে দিয়ে নিয়ে গেল, বলছে আমরা একবার শুধু সুইচ টিপ দেব, 1 মিনিটে 120 বার ঘুরবে, আপনার গলা আটকানো, হাত পা আটকানো, নড়িতেও পারবেন না। 1 মিনিটে যদি একটা চেয়ার 120 বার ঘোরে, 1 মিনিট পরে মনে হবে আমি 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছি। এই কষ্টগুলো এই মানুষগুলো সহ্য করেছে। এমনি এখানে বসে আছে 15.5 বছর আমাদের জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছে। একজন বিচারপতি বিদায় নেওয়ার আগে কথা বলেনি যে দেশটা আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন, না কথা বলেন না কেন? ওটা কি বিচারপতি আমাদের দেওয়া? ওদের নিজেদের বিচারপতি এই কথা যদি বলতে পারে, বিচার ব্যবস্থা কোথায় ছিল? যা মনে লেগেছে ওই একটা মহিলা তাই করেছে। আর এই 1628টা চেয়ারে যারা ছিল এরা সব ওই জালেম আর সব সহযোগী। আলেমদেরকে এত অপমান করেছে, ধর্ষণের মামলা দিয়েছে আলেমদের নামে। আল্লামা সাঈদীর নামে সর্বশেষ মামলাটা হচ্ছে ধর্ষণের। যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে, মাওলানা সাঈদী আপনাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত? 1975। ধর্ষণ করেছে কত সালে? 1971। উনি বলছে মাননীয় আদালতে পয়েন্টটা লিখে, এ মহিলার জন্ম 75-এ, ও ধর্ষিত হয়েছে 71-এ, ওকে রুহের জগতে ধর্ষণ হয়েছে। এই চলছিল বিচার ব্যবস্থায়। শুধু এইটা না, সারা দেশের অবস্থা একই। কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ করে ও চোখ খুলে দেখছে গাজীপুর থানা হাজতে। কি গো, এখানে কি? তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। বেশি বললাম? প্রত্যেক জায়গায়, সারা বাংলাদেশে সব জায়গায় 1 ইঞ্চি জায়গাও বাকি ছিল না। আপনি যে রাতে একটু ঘুমাবেন সে জায়গাও পাননি। ধানের খেতে বাঁশের নিচে মানুষ ঘুমিয়েছে, নিজের সাক্ষী। আর জালেমরা এখন সাফাই গায় যে কি করেছি আমরা, আমাদের পালিয়ে যাওয়া লাগলো। আবার কি করবেন? কিছু যদি না করে থাকেন, অন্তত আয়না ঘরের কারণে আপনার ফাঁসি হওয়া দরকার। এই জন্য জালেমদের প্রথম কাজ হবে ওই দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দুর্নীতির আঁকড়া বানাবে। একটা জায়গা দেখাতে পারবেন যেখানে দুর্নীতি নেই? গত পরশুদিন ভিডিও বার্তা পাঠিয়েছে, বাংলাদেশের সব মানুষ শুধু আমারে গালি দেয়, দোষ কি আমার একা? আমার ছোট বোন রেহেনার দোষ নেই? দোষ তো আরো আছে। সে পাবনার রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে কত কোটি টাকা মেরেছে, এখন সব প্রচার হচ্ছে। বাইরের দেশগুলোতে এত টাকা পাচার হয়েছে এদের। কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, কোন জায়গায় দৌড় ওঠেও না। ওরা বানিয়েছে ওখানে সাহেব পাড়া। সাহেব পাড়ায় ওঠে না, ওঠে হোটেলে। যে হোটেলে উঠে দেখে 2 শয়তান বসে চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো, ওই জায়গায় থেকে মায়ের খাবো। বাংলাদেশ থেকে টাকা পাগলো পাচার করে আপনি কি করলেন?
নিজেও এখন ভোগ করতে পারেন না। এদেশের 36 লাখ যুবক এখন বেকার। ওই টাকাগুলো যদি আপনি সত্যি এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিতেন, এই মানুষগুলো বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, রুটি বানায়, এরা সম্মানজনক একটা কর্মজীবন বাংলাদেশে তৈরি করতে পারতো। এই কথা বলেন না কেন? কয়েকদিন আগে তারেক জিয়ার একটা বক্তব্য শুনছিলাম, উনি এই কথা জানিয়েছে, বাংলাদেশে যদি আমাদেরকে আল্লাহ চেয়ার দেয়, সর্বপ্রথম কর্মসংস্থান আমরা হাত দেব। এই কথাটা তো অনেক দামি কথা, আর আমরা এইটাই চাই। ক্ষমতায় কে আসবে ওটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমরা চাই এদেশের মানুষ যেন বেকার না থাকে। যে যেখানে আছেন কর্মসংস্থানে দেশে বহু আছে, বাইরের দেশগুলো মুখিয়ে আছে, কারণ এত উর্বর দেশ পৃথিবীর কোন জায়গায় নেই। অথচ শুধু পাচার করেছে, শুধু পাচার করেছে। যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, ওগুলো তো সব মাটি ভরা ছিল। এত ঋণ এই দেশের মানুষের মাথার উপর আপনি দিয়ে গেলেন। এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ, আর বলে আমরা উন্নয়নের রোল মডেল বানিয়েছি। যত বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছেন, অত বড় বড় মেগা ডাকাতি হয়েছে। পদ্মা সেতু যে খরচ করে বানিয়েছে, 4টা পদ্মা সেতু বানানো যেত। এই জন্য জালেম ক্ষমতায় বসলে প্রথম কাজ হবে তাদের দুর্নীতির আঁকড়া বানাবে, তাই করেছিল। 2 নম্বরে সম্মানিত মানুষদেরকে অসম্মান করবে। যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা মানুষ, এই মানুষের সম্মান নিয়ে সামনে যেন কেউ সিনিমিনি খেলতে না পারে, এ বিষয়ে সজাগ থাকা লাগবে। যারা আসবেন মানুষকে সম্মান দেওয়া লাগবে। এই কথা বলুন না কেন? আল্লাহ আমাদেরকে সেরকম রাষ্ট্র উপহার পাওয়ার তৌফিক দেন, আমিন। পাশের দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে দেশটা ধ্বংস করার চেষ্টা ছিল, এখনো পর্যন্ত করে যাচ্ছে। 2732 জন মানুষ মেরে ফেললো, এখনো কোনো অনুশোচনা আছে? কোন অনুশোচনা ভেতরে আছে? এখানে মানুষ যখন অপরাধ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তার অপরাধ করার কারণে অনুশোচনা বন্ধ করে দেয়। এই যে আগামীকাল যে রাত আসতেছে, লাইলাতুন নিসফে মিন শাবান, এটা একটা গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আল্লাহ পৃথিবীর সব মানুষকে মাফ করার সিদ্ধান্ত নেয়। শুধু 2 প্রকার মানুষকে আল্লাহ মাফ করে না। 1 নম্বরে যারা শিরিক করে, 2 নম্বরে যারা মানুষ হত্যার সাথে জড়িত। সুতরাং এই 15 বছরে যত মানুষ হত্যা করেছেন কারণে অকারণে, বিচার বহির্ভূত, আপনাকে আল্লাহ সবে বরাতে সবে কদরও মাফ করবে না। খুনি যারা, যে মানুষগুলো মার্ডার মামলা করে, মার্ডার মামলার আসামি যারা, ওনার নামে এখন মার্ডার মামলা কত? 275টা। একটা মার্ডার মামলা হলেই যদি তার ফাঁসি হয়ে যায়, 275 বার তার ফাঁসি দেওয়া লাগবে। তো এমনি কদিন পর মরে যাবে। মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলেছিল, এখন তাম দুনিয়ার কাছে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। ম্যাডাম অসুস্থ ছিল না কতদিন, মরে যাবে ভাব, একটু সহানুভূতি দেখানো তো দূরের কথা, বলতেছে এই বয়সে আবার বেশি থাকার দরকার কি? আপনি মানুষ, একটা মুরব্বী মানুষ, 3 বারের সে প্রধানমন্ত্রী, তার ছেলেটা এমনি গেছে মরে, আর একটা ছেলে বাইরের দেশে, এটা মাজলুম মানুষ, মিথ্যা মামলা দিয়ে 6 বছর ছেড়ে রাখলেন তার, আবার বলে যে আবার বাঁচার ইচ্ছা করে, এই বয়সে আবার বেঁচে থাকার দরকার কি? তো এমনি মরে যাওয়ার কথা। এখন আপনি যা অবস্থায় আছেন, আমরা তো বরদোয়া করি না, এমনিতে চলে আসি। সারা পৃথিবীর মানুষ এখন বলছে এই বয়সে ওর বেঁচে থাকার দরকার কি, আর দেশে আসারই দরকার কি? যেখানে আছে ওখানে থাক। এই জন্য এমন কোনো অপরাধ করে যাওয়া ঠিক না যেন আমার মাপের রাস্তায় বন্ধ হয়ে যায়। আমার কথার অর্থ বোঝেন? সুতরাং এমন কোন কাজ সামনে যেন কেউ আঞ্জাম না দেন। والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم اللهم صل على سيدنا مولانا محمد। কানে আওয়াজ লাগবে ভাই। আলহামদুলিল্লাহ। বসেন এখানে বসেন বসেন বসেন। গাজীপুর জেলার ধীরাশ্রম নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সমাপন সভাপতি জনাব অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান, সম্মানিত উদ্বোধক আলহাজ মোহাম্মদ হান্নান মিয়া হান্নু, প্রধান অতিথি আপনাদের গাজীপুরের সাবেক মেয়র মরহুম এম এ মান্না, তার সুযোগ্য সন্তান জনাবে মঞ্জুরুল করিম রনি, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপির। উনি এখনো জামিয়া আটকে আছে, আমিও আটকেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া দান করুন, আমিন। মঞ্চে বসা আছেন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাহমুদ হাসান রাজু, জনাব ফারুক হুসাইন, জনাব জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট কৌশিক আহমেদ, হাফেজ ইয়াসিন, হাফেজ মাওলানা শামিউল হক। এ মাহফিল যার মাধ্যমে এসেছে আপনাদের এলাকার সন্তান জনাব বিল্লাল হোসেন, জনাব সাইফুল ইসলাম। এতক্ষণ যারা আলোচনা রেখেছিলেন মাওলানা হোসাইন মাহফুজ, মুফতি আলী হায়দার, হাফেজ মাওলানা মফিজউদ্দিন, মাওলানা মুফতি আলাউদ্দিন, অনেক মানুষের নাম দিয়েছেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় গাজীপুরবাসী, কথা বন্ধ করেন, দাঁড়িয়ে না থেকে জায়গা ফেলে বসেন, দেখতে ভালো লাগবে। এখানে কিছু বিছিয়ে দিলে বিছিয়ে দেন। ধর্ম, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের? এটা ক্লাস চলছে, আমরা 1 ঘন্টা খানিক ক্লাস করব, কোরআনের ক্লাস। নবীজি জানিয়েছেন মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীনের একটা মাজলিস যদি 1 ঘন্টা কেউ ব্যয় করে, 60 বছর নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। সুতরাং আমরা এখানে ইবাদত মনে করে কোরআনে কারিমের নির্ধারিত আয়াতকে বোঝার জন্য একটা চেষ্টা চালাবো। বাড়ি যাওয়ার আগে যেন অপরাধগুলো আল্লাহ মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেন। এই জন্য অনুষ্ঠান শুধু মুসলমানদের জন্য, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আজকের অনুষ্ঠান। এই জন্য আমরা পৃথিবীর সম্মানিত সৃষ্টি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। সেই সম্মানিত মানুষদেরকে এই 15.5 বছরের সবচাইতে বেশি সিনেমিনে খেলা হয়েছে তাদের সম্মান নিয়ে, বিশেষ করে যারা সমাজের সম্মানিত ছিল। সূরা নমলের ভেতরে আছে 34 নম্বর আয়াতে, জালেম যদি কোনো সময় চেয়ার পায়, ওর প্রথমেই 2টা কাজ হাতে নেয়। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লাহ। 1 নম্বরে
জালেম চেয়ারে বসার পরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেয়, সব জায়গায় দুর্নীতির আঁকড়া বানায়। এটা তো দেশে ছিল না। আপনি এমন কোন জায়গার নাম বলেন তো যেখানে দুর্নীতি ছিল না? মসজিদের ইমাম পর্যন্ত ঘুষ দিয়ে নিয়েছে। এই যে মডেল মসজিদ গুলো বানিয়েছে সৌদি সরকার, আর নাম দিয়েছে অনেকে তার নিজের আর বাবার। কেন এটা করা লাগবে? কেন? যে দিয়েছে আপনি তার নাম বলতে পারেননি। সবচাইতে বড় বিষয়, দেশে নাম পরিবর্তনের অনেকে হিড়িক তৈরি করেছিল। যেখানে সেখানে দেখতাম নাম পাল্টিয়ে অন্য নাম বসিয়ে দিত। জনগণ পুরাটা উল্টিয়ে দিয়েছে। এই যে 12,000 কোটি টাকার উপরে খরচ করে শহীদ জিয়া তার নামে বিমানবন্দরটা ছিল, আপনি পাল্টিয়ে দিতে গেলেন কোন কারণে? এত হিংসা এই মহিলার মনের ভেতরে। নিজের হিংসাকে বহির্প্রকাশ করার জন্য এই কাজগুলো হাতে নিয়েছিল। এক কাপড়ে ম্যাডামকে বের করে দিয়েছে বাড়ি থেকে। আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। এই পৃথিবীতে যার দ্বারা যে কষ্ট মানুষ পাবে, ওই মানুষের দীর্ঘশ্বাস আরো সে পৌঁছিয়ে যায়। ম্যাডামের কান্না ওই দিন সারা দুনিয়া দেখে কি দিছে। 40 বছর একাধারে যে ঘরে বাস করলে, এক কাপড়ে তাকে বের করে দিলে। এত হিংসা। আবার নিজে মুখ ফুটে পরবর্তীতে জানিয়েছে যে ওখানে ওরে থাকতে দেব না, এটা আমি আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠীকে একেবারে সমূলে ধ্বংস করে দিও না, তাহলে আল্লাহ তোমাকে নিজে দেখবে। এইটাই আল্লাহ করেছে। ওরা বাংলাদেশের সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, বহু মুসলমানের বাড়ি ঘর পুরাটা বুলডোজার দিয়ে একেবারে শেষ করে দিয়েছে। আমার নিজের চোখে দেখায় জেলাগুলোতে। এই জন্য আল্লাহ কয়েকদিন আগে আযাবুল বুলডোজার নাযিল করেছে। আযাবের নাম কি? 32 নাম্বার একেবারে বুলডোজার বানিয়ে দিয়েছে। আর এটা এমনি বানায়নি। 1961 সালে যে আপনি জায়গাটার এখনো পর্যন্ত কাগজপত্র দেখেন, এখন ফাঁস হচ্ছে এগুলো। এই জমিটা খাস জমি। বঙ্গবন্ধু নাম নিয়ে বাংলার বন্ধু উনি। কেমন বন্ধু যে খাস জমিতে আপনি বাড়ি বানালেন? এই জন্য আমি একটা জিনিস দেখি, এই দেশে ওনাকে মানুষ মেরে ফেলেছে, জিয়াউর রহমানকেও মানুষ মেরে ফেলেছে, দুইজনকেই মানুষ মেরে ফেলেছে। তো দুইজনেই তো শহীদ হওয়ার কথা। কি কথা বলেন কেন? আপনি দেখেন, আমি সেই ছোটবেলা থেকে, আমার তো 1992 সালে জন্ম। এই জন্মের পর থেকে আমি দেখছি, জিয়ার নাম শুনলে মানুষ বলে শহীদ জিয়া। কি বলে? আপনি কোনদিন এমনি শুনেছেন এমনি জিয়া বলে কেউ? নাম বললেই বলে শহীদ জিয়া। তো বঙ্গবন্ধুর নামে আমি আজ পর্যন্ত শুনিনি কেউ বলেছে যে শহীদ বঙ্গবন্ধু। কারণ এই শব্দটা আল্লাহ যেখানে সেখানে লাগান না। অনেক দামি শব্দ এটা। 2024 সালে নিজের জীবন পর্যন্ত যারা বিলিয়ে দিয়েছে, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, এদের নাম শুনলে মানুষ শহীদ বলে এই কারণে, কারণ শহীদ শব্দটা আল্লাহ নিজে বানিয়েছে। যারা শহীদ হয় এদেরকে মরে গেছে কথা বলা যায় নেই, মুখের উপরে আল্লাহ তালা দিয়েছে। এই কথা কখনো বলবি না যে যারা মরে গেছে, শহীদ হয়েছে, ওরা মরে গেছে না। সূরা বাকারা 153 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কখনো এই কথা মুখ দিয়ে বলবা না যারা শহীদ হয়েছে ওরা এমনি মরে গেছে, বালা হায়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু টের পাও না। মানুষ যেহেতু মুখের পরে ধারণা করতে পারে অন্তরে, এই জন্য আল্লাহ অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে,
পৃথিবীর মানুষেরা এ ধারণাও করবা না যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, ওরা কিন্তু জীবিত, ওরা আমি আল্লাহর কাছে রিজিক পাই। বলেন সুবহানাল্লাহ। গাজীপুর বাসী মানুষ কি ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন বলেন। তার মানে শহীদরা ঘুমায়ও না, ওরা এই জীবন থেকে আর এক জীবনে ট্রান্সফার হয়ে চলে যায়। যেহেতু জেগে থাকলে খাওয়া লাগে, এই জন্য আল্লাহ নিজেদের কুদরতের খাবার তাদেরকে খাওয়ায়। আপনি শহীদ নাম শুনলে দেখবেন, জিয়ার নাম আসলে মানুষ শহীদ জিয়া বলে, আর বাকি আর যাদের নাম বললাম কে শহীদ বলে না। এই কারণে বলে না, কারণ এটা কবুল হওয়া লাগবে। এক কথা বলছেন না? 2016 সালে আমি যখন আরাফাতের ময়দানে পাশে মসজিদের নামিরা কাবার ইমাম ওই সময় হজের খুতবা দিচ্ছিল, তিনি খুতবা দিয়ে আরবিতে বলছে শহীদ জিয়াউর রহমান, এই নামটা উচ্চারণ করে তিনি একটা দোয়া পড়লেন। আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে যিনি মাথার উপরে নিম গাছ লাগিয়ে ছায়া দিয়েছে, এটা শাজারাতু জিয়া বলা হয়। আল্লাহ তুমি তাকে তোমার রহমতের ছায়া দিয়ে আটক করে দাও। আপনি চিন্তা করেন, লক্ষ লক্ষ হাজি সেখানে, কাবার ইমাম নিজে দোয়া করছে খুতবার ভেতরে, এমনি খুতবার দোয়াগুলো কবুল হয়ে যায়। আমি নিজে ওই ছায়া স্থান নিয়েছি নিম গাছের নিচে। শুধু বাংলার হাজিরা না, পৃথিবীর যত দেশ থেকে হজ করতে যায় মানুষ কিন্তু ওখানে আশ্রয় নেয়। একটা গরম দেশ, মাথার উপরে যখন এই ছায়াটা পড়ে এমনি মন থেকে তার জন্য দোয়া চলে আসে। আমার মনে হয় কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আসবে আর শহীদ জিয়ার জন্য মন থেকে দোয়া করবে। এমন জায়গায় দোয়া করছে, জায়গাটা যেমন তেমন না, আরাফাতের ময়দান, যে 10 জায়গায় দোয়া কবুল হয় তার ভেতরে এটা একটা। সুবহানাল্লাহ বলতে পারো। এটা মাজলুম পরিবার, ছেলেটা মারা গেল, মারা যায়নি, আরাফাতকে মেরে ফেলা হয়েছে। এমন এমন কাজ করে মানুষ মরে যেতে বাধ্য হয়। এক লোক বউ পিটাতো, বউ একদিন ডাক দিয়ে বলছে তুমি যেভাবে পিটাও আমাকে রাখবা না, যে কিলের ওজন দেখে টের পাও না। কোনদিন বলেছে যে আমি আরাফাতকে মেরে ফেলেছি? বলে না, এমন কাজ করেছিল যেন আরাফাত মরে যায়। আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি, সেও মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। এদের নাম পরিবর্তনের হিড়িক, এটা ইহুদি আর খ্রিস্টানদের কালচার। আপনি দেখবেন মোসা নবীর নাম ইহুদিরা পরিবর্তন করে দিয়েছে জোসেফ। আমি বাইরের দেশগুলোতে যখন যাই, ইহুদিদের সাথে কথা বলে দেখেছি, জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি? বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা মুসলমানেরা যাকে মুসা বলে চিনি, ওরা নামই পাল্টিয়ে দিয়েছে জোসেফ। খ্রিস্টানদের সাথে মিললে ওদের জিজ্ঞাসা করি আপনাদের নবীর নাম কি? বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা ইব্রাহিম নবীর নাম পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। এই বাংলাদেশে নাম পরিবর্তনের হিড়িক তৈরি করে শহীদ আব্দুল কাদের মোল্লা, এই লোকটাকেও পর্যন্ত কসাই কাদের বানিয়ে ফাঁসি দিয়েছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, তার নামই দেলাওয়ার হোসাইন সাইদি, অথচ নাম পাল্টিয়ে দিয়েছে দেল্লু শিকদার। এই যে জালেমরা ক্ষমতায় বসলে প্রথম কাজ তাদের এইটা, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেয়। 2 নাম্বারে ওই দেশের যারা সম্মানিত মানুষ তাদেরকে অপমান করে। এদেশে আলেমরা সবার কাছে সম্মানিত ছিল, কিন্তু এ জালেম সবচেয়ে বেশি অসম্মান দিয়েছে আলেমদের। প্রশ্ন আসতে পারে, কয় অনেক আলেম তো তার কাছে ছিল, ওগুলো আলেম না, ওগুলো জালেম। জালেম না হলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়? বলেন, পৃথিবীর ইতিহাসে আমি আজ পর্যন্ত শুনিনি কোন মসজিদের ইমাম দুর্নীতির দায়ে পালিয়ে গেছে। এত নিচে নেমেছিল ওদের চরিত্র, শেষ পর্যন্ত মসজিদের ইমামও থাকে না, সেও পালিয়েছে। পরবর্তীতে এসেছিল ইমামতি নেওয়ার জন্য জোর করে, এদেশের জনগণ জোতা পিটা করছে।
লজ্জা তো নেই। সকাল বারবার স্ট্যাটাস দিয়েছে, জনগণ সুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান, মানে কি বলবো আর মানুষকে। আমি তো একটু বাস্তবতার দিকে তাকিয়ে দেখছি, এদের ইমাম থেকে শুরু করে যত মানুষ ওদের দায়িত্বে ছিল, বিশেষ করে 1628 জন। কয়জন? একটা দেশ চালাতে লাগে 1628 জন মানুষ বাংলাদেশে এখন চলছে। এশিয়ার গুলোতে যারাই ছিল এখনো অনেকে পাল্টায়নি, এখনো অনেকে আছে। যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে, আমরা চাই এশিয়ার গুলো থেকে জালেমদেরকে নামিয়ে দেওয়া হোক। এরা থাকা অবস্থায় কিন্তু ষড়যন্ত্র থামবে না। এক কথা বলেন না কেন? আমি ওই রুমে ছিলাম যে রুমে নাসিরউদ্দিন পিন্টু ভাই ছিল, ওনাকে মেরে ফেলা হয়েছে, উনি মারা যায়নি। ছাত্র দলের এক নেতাকে পেয়েছিলাম রিমান্ডে, পিটিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে। এই যে এরকম